গুড মর্নিং এভরিওয়ান, আমি চন্দ্রানী চলে এসেছি তোমাদের সাথে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো সকাল সকাল আমি তো অনেক সকালে উঠে পড়ি, তোমরা তো সবই জানো। আমার মোটামুটি অর্ধেক কাজই সারা হয়ে গেছে। আসলে এত গরম না, জানো তো, সকাল সকাল যদি জানলা দরজা খুলে দিই বাইরের সব গরমগুলো ঘরের মধ্যে আসে। ঘরটা তো ঠান্ডা থাকে, তো সেই জন্যে একটু দেরি করেই আমি দরজা জানলা আর পর্দাগুলোকে সরিয়ে দিই। কেন বলো তো, তাহলে অনেকক্ষণ অবধি ঘরটা ঠান্ডাও থাকে। তো সকাল সকাল সব কাজ মোটামুটি সারা হয়ে গেছে। দেখ, বিছনা কাঁথাগুলো তো তুলে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। কিছুক্ষণ রান্নাঘরে থাকবো, এত গরমে না বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যায় না, তোমরা তো সেটা সবাই জানো। এ তো আর নতুন করে বলবার কিছু নেই। আর এই গরমে অতিরিক্ত রান্নাও করতে পারছি না। কেন বলো তো, গরমে বেশি তেল মশলা ঝাল একদম খাওয়া যাচ্ছে না। শরীরটার মধ্যে যেন আনচান করছে। যতটা পাচ্ছি হালকা ফুলকা ব্যবস্থা করছি, না হলে শরীর একদম ছেড়ে দেবে। এত গরমে পেটের প্রবলেমও হয়ে যাচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে সবারই শুনছি, নয় জ্বর সর্দি কাশি, না হলে পেটের প্রবলেম। আর যেহেতু আমরা দুজনে, একজন সুগারের রুগী আর আমার তো হার্টের প্রবলেম তোমরা জানোই, সেই জন্যে বিশেষ কিছু একবারে রান্নাবাড়ি করছি না। যতটা পারছি হালকা ফুলকার মধ্যেই আমি চালাচ্ছি। এখন দেখো, এই যে আমার গোবলা সোনাদের দিকে দেখো, ওরাও না আজকে সকাল সকাল উঠে পড়েছে। দেখো বসে আছে বিছানাতে, আর সবাইকে লজেন্স দিয়ে দিয়েছি সকালবেলা। কালকে না একদম লজেন্স দিইনি, জানো তো, আজকেই আবার দিলাম। আর এই দিকে দেখো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বিশেষ কিচ্ছু আজকে রান্না করিনি, তাই তোমাদেরকে আর দেখালাম না। স্নান টান করে চলে আসলাম। আমি চুলটাও দেখো ভেজা, জানো তো, এত ভেজা, আর ঘামে চুলগুলোর অবস্থা হয়েছে আমার। দেখো যতই যাই করি না কেন, ঘামে একদম বিচ্ছিরি হয়ে চুলটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। এই গরমের পরে না এত চুল উঠতে থাকে যে বলবার নয়। দেখো, আর আমার এত সিল্কি চুল, তো তার জন্যে ভীষণ জট পড়ে। আমি একদম এটাকে হ্যান্ডেল করতে পারি না, জানো। কালকে তোমাদের আমি দেখালাম না যে আমি কি জানলার কিছু পর্দার কাপড় কিনে এনেছি। আজকে ভাবলাম সেগুলোকে একটু সেলাই করি। কালকেই সন্ধেবেলা কাটিং করে রেখেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এই যে আমার বাড়িতে ধুলো পড়ে, তো জানোই তোমরা, মেশিনটা মুছে পরিষ্কার না করে নিলে ধুলোগুলো কী হবে, সুতোর সাথে সব মেশিনেই চলে যাবে, আবার ওই কাপড়ের সাথে লেগে যাবে। মেশিনটাকে একটু পরিষ্কার করে নিলাম, তারপরে আমি সেলাইতে বসে পড়ব। পর্দাটা তো আগেই কালকে কেটে রেখেছিলাম, তোমাদেরকে বললাম না যে দেখানো হয়নি। এবার দেখো মোটামুটি এটাকে আজকেই আমি ফিটিংস করে নেব, তারপর তোমাদেরকে আমি দেখাবো যে একটু একটু করে কি করে আমি ফিটিংস করছি, জানো। প্রথমে দেখো পুরো গোল রাউন্ডটা আমি করে নিলাম, তারপরে এই চারপাশটাতে লেজ বসিয়ে নিলাম। এবার বাকি অংশটুকু ওপরের টুকুনি করে নিলাম। এবার সাইডটা, এই দেখো পর্দাটা মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখানোর জন্যই জাস্ট এইভাবে আমি এদিকে ফটোটা তুললাম। তো আমার এই কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে। তো এখনকার মতন টাটা, বাই বাই।